Hello everybody, welcome back once again to my YouTube channel Essence of Wild. আমার নাম সুব্রত দাস। আমরা এখন রয়েছি জুলুকে। গতকাল ব্লগটি শেষ করতে পারিনি, রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আজকে সকালবেলা কালকে যা ওয়েদার দেখেছিলাম এখানটায় এসে, এই পাহাড়টা পুরোটাই মেঘে ঢাকা ছিল, চারিদিক মেঘে ঢাকা ছিল। আজকে অনেকটাই ক্লিয়ার, অনেক দূর পর্যন্ত ভিউ দেখা যাচ্ছে। আমার ড্রেস দেখেই বুঝতে পারছো তোমরা হয়তো যে এখানে ভয়ঙ্কর রকমের ঠান্ডা রয়েছে। এখন টেম্পারেচার কত হবে, মোটামুটি 5-6 ডিগ্রি। এর মধ্যে আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে কয়টা বাজে, ওই ঘড়িও ভেতরে ঢুকে গেছে, এখন বাজে ওই পৌনে 7টা মতন। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদেরকে আজকে মোটামুটি 7:30 নাগাদ ব্রেকফাস্ট সার্ভ করবে। তারপর আমরা যাব কুপুপ লেকের উদ্দেশ্যে। এখান থেকে সোজা আমরা চলে যাব নাথাং ভ্যালি হয়ে কুপুপ লেক দিয়ে। আজকের প্ল্যান হচ্ছে সেখানে কিছুক্ষণ থেকে সেখানকার দৃশ্য এনজয় করে আবার ব্যাক করে এখানে আসা, আমাদের হোমস্টে থেকে জিনিসপত্র নিয়ে আমরা আজকে সোজা নেমে যাব নিচের দিকে। তো আপাতত এই হচ্ছে আপডেট। ওয়েদার খুব সুন্দর, রোদ উঠেছে, ঝকঝক করছে চারিদিক, দুর্দান্ত লাগছে। গতকাল রাতে আমরা আমাদের হোমস্টের যিনি ওনার রয়েছেন তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। তোমরা দেখেছো কিভাবে এই জায়গাতে আসতে পারবে। আমি যা শুনলাম এখানকার লোকমুখ থেকে এবং এখানকার পজিশন দেখে, তাতে এই হোমস্টেটির ভিউ হচ্ছে সব থেকে বেস্ট। এই হোমস্টেতে আরো অনেক ঘর রয়েছে, যেখানে আমরা লাঞ্চ সেরেছিলাম, ডাইনিং যে এরিয়াটি ছিল সেখানে আরো অনেক ঘর রয়েছে উপরতলায় নিচতলায়। তো আমরা যে জায়গাটি, যে রুমগুলিতে রয়েছি সেটার ভিউ হচ্ছে সব থেকে অসাধারণ। তো তোমরা যদি আসো এখানে তাহলে অবশ্যই চেষ্টা করবে সেই রুমগুলো বুক করার। বাকি আর কি, চলো। আর আমার এই ইস্ট সিকিমের এই ট্রিপটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে ভবিষ্যতে আরও আমি তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো আমরা এখন হাঁটতে বেরিয়েছি একটু ব্রেকফাস্ট করার আগে। কিছুই না, হাঁটা মানে একটু মর্নিং ওয়াক করে নেওয়া। তার সাথে সাথে কিশোরদা ওই যে ওদিকে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে। আমরা মোনালের খোঁজে রয়েছি। মোনাল বা আর যদি অন্য কোনো ধরনের পাখি পাওয়া যায় তাহলে সেই সমস্ত পাখির খোঁজে রয়েছি। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, একটু হেঁটে নেওয়া যাক। আমরা এখন আপাতত রয়েছি 10,000 ফিট অল্টিটিউডে। আরও আজকে আমাদের হাইট গেন হবে। নাথাং ভ্যালি, কুপুপ লেক, সেগুলো যতদূর সম্ভব 12-14 হাজার ফিট। আমার এক্সাক্ট জানা নেই, আমি জেনে নিয়ে আবার তোমাদেরকে জানিয়ে দেবো। আর জুলুকে আসার আগে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখা দরকার। এই যে এখানে রোডোডেনড্রনের ফুলের গাছ প্রচুর রয়েছে, একটু জুম করে দেখা, এই যে ভর্তি রোডোডেনড্রন, চারিদিকে ভর্তি। যে দূরে একটা রাস্তা, সেখান দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, অসাধারণ ভিউ। হ্যাঁ, তো যে কথাগুলি বলছিলাম, জুলুকে আসার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। পারমিট তো করতেই হবে, তার সাথে সাথে পারমিট করার সঙ্গে সঙ্গে একটি চেকপোস্ট রয়েছে। ওটা কিসের চেকপোস্ট ছিল কিশোরদা, যেখানে ওই এটা দিতে হলো, ওই অক্সিজেন ক্যানটা কোথায়, ওটা কোন চেকপোস্টে নিল? রংলির পরেই তো, রংলির পরে একটি চেকপোস্ট পড়বে, সেখানটায় পারমিট দেখাতে হবে। এবং তার সাথে সাথে যদি সঙ্গে অক্সিজেন ক্যান না থাকে তাহলে সেই অক্সিজেনের ক্যান সেখান থেকে কিনতে হবে, যার দাম তারা চার্জ করছে 600 রুপিস, এবং সেটা ম্যান্ডেটরি। যদি সঙ্গে না থাকে তাহলে অবশ্যই নিতে হবে। তো এটা একটা ভাববার বিষয় রয়েছে। আমাদের সঙ্গে ছিল না, কিন্তু আমাদের যিনি ড্রাইভার রয়েছেন বর্ণবেশদার সঙ্গে ছিল। উনি আমাদের বললেন যে এই অক্সিজেন ক্যানটি নিয়ে চলুন, আপনাদের 600 টাকা বেঁচে যাবে। বর্ণবেশদা আমাদের যে ড্রাইভার রয়েছেন তার একটা ভালো করে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আসো কখনো তাহলে তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো, খুব সুন্দর হবে। গোটা সিকিম তিনি খুব ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেবেন। আমাদের এখানে কিছু পাপিজ রয়েছে, কিউট দেখতেছে পাপিসগুলো। একজন আবার রেগে গজরাচ্ছে, আর এ তো লেজ নাড়িয়ে আর এর শান্তি নাই। আমাদের চা দিয়ে দিয়েছে, এই যে চায়ের কাপ, চায়ের চুমুক দিই আর এদিকে ভিউ এনজয় করি। চায়ের একটা আলাদা ফ্লেভার আছে। এই চায়ের এই ফ্লেভারটা কিসের ফ্লেভার এটা? ও, তেজপাতা আর এলাচ দেওয়া সেই চা। এটা নাকি হাই অল্টিটিউডে মানে অ্যাক্লাইমেটাইজ করতে আমাদেরকে হেল্প করে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, সবাই খেতেও শুরু করে দিয়েছে, আমি লেট হয়ে গেছি। কি আছে ব্রেকফাস্টে? ম্যাগি ইউনিক, এখানেও সেই ইউনিক বাটি। হ্যাঁ, চলো খেয়ে নেওয়া যাক। আমরা আমাদের হোমস্টে ছেড়ে এখন বেরিয়ে এসেছি, লাগেজ সমস্ত গাড়িতে তোলা হয়ে গেছে। এখন শুধু বৌদি আসছে নিচ থেকে উঠে,
বৌদি আসলেই আমরা বেরিয়ে পড়বো নাথাং ভ্যালির উদ্দেশ্যে। তারপর কুকুপ লাগেজ নিয়ে উঠতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। একটা হেয়ার পিন বেন্ড ক্রস করছি আর অনেকটা উপরে উঠে যাচ্ছি। একটা ধসপ্রবণ এলাকা দেখে বোঝা যাচ্ছে নেট দিয়ে পাথর আটকে রাখা হয়েছে বা বেঁধে রাখা হয়েছে। আমরা প্রথম বরফের দেখা পেয়ে গেছি। ওই যে উপরে সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে। জিগজ্যাগ রোডের দেখা পেয়ে গেছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো নিচের ভিউ। এই যে নেমে গেছে এক এক করে একটা হেয়ারপিন বেন্ড দিয়ে নিচে চলে গেছে জুলুক গ্রামে। এই রাস্তা দিয়েই আমরা এখন আসলাম। পার্টলি দেখা যাচ্ছে মেঘে ঢেকে রয়েছে অনেকখানি জায়গা। মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি আমরা। হ্যাঁ, বরফের ভিউ আমরা পেয়ে গেছি। খাপছাড়া খাপছাড়া রয়েছে, প্যাচেস রয়েছে এখানটায় বরফের। উপরে গেলে আশা করছি আরো ভালো মতন স্নোয়ের দেখা মিলবে। এই দিকটা পুরোটা ও দুর্দান্ত দুর্দান্ত। আর এই যে সামনে দিকে ইয়াক ঘুরে বেড়াচ্ছে, সেই এখানটা একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে নাকি আরো ভালো করে সিল্ক রুটের, ওল্ড সিল্ক রুটের জিগজ্যাগ রোডের ভিউ পাওয়া যায়। দেখে নি। ওয়াও 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 ওয়াও, দুর্দান্ত। সেই এনজয়, দুর্দান্ত লাগছে ভিউ। আর উপরেই সামনে হচ্ছে বরফ। ওই যে রাস্তার দুই ধারে বরফ পড়ে রয়েছে, নিচেও সাদা সাদা, উপরেও বাড়ছে আস্তে আস্তে পরিমাণ बर्फ। रास्ते में भी बर्फ मिलेगा क्या? रास्ते में वो एक आर्मी का जिप्सी देखा, वो स्नो चेन लगा के जा रहा था, तो मुझे लगा कि है शायद रास्ते में भी बर्फ है, नहीं तो स्नो चेन क्यों लगाएगा। এই সেটা পুরো বরফের প্যাকেজ গলে গেছে এখন বরফগুলো। আর কিছুদিন আগে কেমন লাগছে? সবাই সাইলেন্ট কেন? তো এরকম ভাবে বড় দেখলে হবে নাকি? চিৎকার চেঁচামেচি করতে হবে। সবাই সাইলেন্ট হয়ে গেছে। এই জায়গাগুলো একদম ফ্রেশ মনে হচ্ছে, ময়লা
আমরা এখন থাম্বি ভিউ পয়েন্ট অ্যাপ্রোচ করছি। ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এটা ঠান্ডাটা বেড়ে গেছে অনেকখানি, নিচে পুরো মেঘ আস্তে আস্তে উপরে উঠে আসছে, কোনো ভিউ কিন্তু এখানটায় নেই। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আমরা এখন রয়েছি থাম্বি ভিউ পয়েন্ট। এখানে নোংরা বরফ রয়েছে, এই যে বরফের ভেতর থেকে ওরে কি ভিউ, অসম ভিউ। ওই দিকটা পুরো বরফে ঢাকা। ও হো, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। ভয়ঙ্কর চিলি হাওয়া বইছে আর ঠান্ডায় হাত জমে যাচ্ছে একদম। ওই দিক দিয়ে গাড়ি আসছে একটা, হ্যাঁ দুর্দান্ত লাগছে। হ্যাঁ, এই থাম্বি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে 11,200 ফিটে অবস্থিত। যেখানে রয়েছে থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট। কোথায় শুট করা বন্ধ করবো, একটু সামনে যে যাচ্ছি আর সেখানেই মনে হচ্ছে না এখানেও আমার শুট করা দরকার। কি বরফ পড়ে রয়েছে এই জায়গাটায়, উয়ে সর্বনাশ। এই তো ভয়ঙ্কর রকমের বরফ পড়ে রয়েছে। সেই সেই কি আছে এটা? ও পপকর্ন, আমাদের পপকর্ন বেরিয়ে গেছে। তো পপকর্ন খেতে খেতে এই বরফের দৃশ্য এনজয় করা যাক। সামনে আরো দারুণ বরফ পাওয়া যাবে, সেখানটায় বরফ নিয়ে খেলা করতে হবে। হ্যাঁ, এখানটায় এখানে বরফগুলো যখন অনেকটাই হোয়াইট, দেখে মনে হচ্ছে যথেষ্ট ফ্রেশ না। নিচের গুলো একদম ময়লা হয়েছিল থাম্বি ভিউ পয়েন্টের ওখানটায়। এখানে প্রচুর বরফ, রাস্তার দুই ধারে ভর্তি বরফ, সেই লাগছে সেই। জীবনে এসব না দেখলে আর কি দেখলে? জীবনটা তো শুধু ঘরে বসে কাটানোর নয়, তাই না? জীবনটাকে ঘরে বসে কাটানোর, এগুলো যদি না দেখলাম জীবনে, তাহলে কি দেখলাম? জীবনটাই তো বৃথা। আমরা হিমাচলেও পেয়েছিলাম দুর্দান্ত বরফ ছিটকুলে। মরে যাওয়ার পর যখন স্বর্গে যাব বা নরকে যাব, যেখানেই যাই না কেন, ভগবান জিজ্ঞেস করবে যে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছিলাম, কি কি দেখে আসলি? তো তখন উত্তর কি দেবো? তখন এগুলোই উত্তর দিতে হবে। আর যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলছি, বেরিয়ে পড়ো ঘর ছেড়ে। এ না দেখলে জীবন বৃথা। এই বরফ দেখে নিই না কেন, যেহেতু আমরা সমতলের মানুষ, তাই যতবারই দেখি বরফ ততবারই মনটা বাচ্চাদের মতন হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায় প্রচন্ড। কোথায় শুট করবো আর কোথায় করবো না বুঝেই উঠতে পারছি না। রাস্তার দুই ধারে এত বরফ। আমরা এখন চলে এসেছি বরফ আর মেঘেদের দেশ, লুংথু। আর 3 किलोमीटर এখান থেকে। लुंगथू के बाद क्या पड़ेगा? नाथंग वैली। वाह, लुंगथू से नाथंग वैली कितना किलोमीटर है? 5 किलोमीटर। वाह, चलो। যত উপরে উঠছে, যত বরফ যেমন বাড়ছে, তেমনি ঠান্ডার আধিক্যও বাড়ছে। কিন্তু বরফে চারিদিক ঢেকে গেছে, চারিদিক। হালকা হালকা একটু আগে নিচে দেখছিলাম বরফের প্যাচেস পড়েছিল, এখন শুধুমাত্র পাহাড়ের প্যাচেস দেখা যাচ্ছে আর বরফে চারিদিক ঢেকে গেছে। और हमारे ड्राइवर भैया बॉर्नवेस भैया मुझे बोला था कि बर्फ में मुझे गाड़ देगा, मैं उसी का वेट कर रहा हूँ। আর আমাদের সুব্রত এক্সাইটমেন্টে পপকর্ন খেতেও ভুলে গেছে। হ্যাঁ, আর কি বরফ পেলে আর কিছু যায় না। এবার इधर क्या? इधर गार्ड जाओगे, এই যে ও আচ্ছা, প্রায় হচ্ছে কি 1 ফিট উঁচু আছে বরফ নামিকে। এখন খালি স্নোফল হয়ে যাক এখানটায়, কাজ হয়ে যাবে। না ফেসে যাবে, আরে ফেসে যায়, তারপর পরে দেখা যাবে এই সমস্ত। স্নোফল তো এনজয় করতে পাবো। এই বরফের মধ্যে নেমে যাচ্ছি। जूते के अंदर घुस गया बर्फ। সেই 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 ভিউ। এ আমার জুতার ভিতরে বরফ ঢুকে গেছে, ঠান্ডা হয়ে গেল সব ভিতরে। দাঁড়া,
হ্যাঁ হ্যাঁ, এখানটায় আমরা অনেকক্ষণ ধরে প্রচুর এনজয় করলাম, বরফের মধ্যে প্রচুর ফটোশ্যুট হয়েছে, সমস্ত কিছুই দেখতে পাবে তোমরা ক্রমশ প্রকাশ্য। চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, আরো সামনে আরো জায়গা রয়েছে, আরো সুন্দর জায়গা রয়েছে, আমাদের ড্রাইভারদা বলছেন। চলো সামনে এগোনো যাক। এটা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। হ্যাঁ, কোথায় আসলাম? হোয়াট ইজ দিস প্লেস? এবার আর আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি, আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কি বলবো, বলার ভাষা নেই কোনো। এ চোখে না দেখলে অবর্ণনীয় দৃশ্য। ভাগে আমার আরেকটা মোবাইল আছে, চাপ নাই। Mother of God. পুরো শ্বেত শুভ্র বরফে ঢাকা। ও वाला, এটা হচ্ছে नाथांग वैली। नाथांग वैली में उतना बर्फ नहीं है लगता है। तब तो ठीक ही है। हाँ उतरना तो पड़ेगा। এটা হচ্ছে এখান থেকে নাথাং ভ্যালির ভিউ। ওই যে ভ্যালি, এটা হচ্ছে নাথাং ভ্যালি, আর তার চার সাইডটা পুরো শ্বেত শুভ্র বরফে ঢাকা। ও মাই গড, হোয়াট ইজ দিস প্লেস? হ্যাঁ, কি জায়গা এটা? ওয়াও, মন ভরি দিল, সব মন ভরি দিল, যা মনে ইচ্ছা ছিল বরফ দেখার সব দিয়ে দিল একবারে। মুখের ভিতরে ঢুকে গেল। এই সুন্দর জায়গায় ইচ্ছেই করছিল না যে ভিডিও শ্যুট বন্ধ করি, এবং এডিটিংয়ের সময়ও কিছু বাদ দেওয়ার ইচ্ছে করছিল না, কিন্তু ভিডিওটিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই এপিসোডটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের এপিসোডে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড।